বিসমিল্লাহির রহমানির রহিম। আসাদ নূর নামে কুখ্যাত এক নাস্তিক কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ইসলামের একটি বিধানকে নিয়ে কটাক্ষ করে একটি ভিডিও তৈরি করে। আজকে আমরা এই ভিডিওতে তার সেই বক্তব্যটি শুনব এবং সেই বক্তব্যটির দাঁতভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে নিবেদন, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আছে নারীরা হচ্ছে শস্যক্ষেত্র, মুমিনরা সেই শস্যক্ষেত্রে যেমন খুশি তেমন চাষাবাদ করবে। নারীদের মানে যৌনকর্ম করার ক্ষেত্রে কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই, কোনো অনুমতি তাদের দেওয়া হয় না ইসলামিক লতে। তার মানে তাদের অর্থাৎ মুমিন পুরুষদের যখন ইচ্ছা তখন তাদের বউদের সাথে সঙ্গম করবে, অনেক বাচ্চা জন্ম দেবে এবং বউকে মানে যারা খুব বেশি সন্তান জন্ম দিতে পারে এমন নারীদেরকে বিয়ে করার কথা ইসলামের বিধানে রয়েছে। দেখেন এই চিন্তাটা যে কতটা অবাস্তব, তার বাস্তব না অবাস্তব সামনের জবাব আসতেছে। একটা উদাহরণ ইহুদিরা, অনেক স্মার্ট জাতি। আরেকটা উদাহরণ হচ্ছে পৃথিবীর মোট জনসংখ্যার কত পার্সেন্ট নারী। যদি কোরআনের বিধান এটা সত্য হবে, বাস্তব হবে, তাহলে অন্ততপক্ষে মুসলমান পুরুষদের চেয়ে 4 গুণ বেশি নারীরা সে সকল দেশে থাকবে। অমুসলিমদের কথা বাদ দেন, আর অমুসলিম মুসলিম মিলিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে পুরো পৃথিবীতে অর্ধেকের একটু বেশি হয়তো নারী পাবেন। কখনো কখনো সেটা কমে যায়, বাড়ে, মানে অর্ধাঅর্ধি নারী অর্ধাঅর্ধি পুরুষ, এবং অন্যান্য লিঙ্গ বৈষম্যের মানুষ তো আছেনই। তো একজন মুসলিম পুরুষ যদি 4টা বিয়ে করতে চান তাহলে এত নারী পাবেন কোথায়? আল্লাহ কেন এত নারী পয়দা করলেন না? কে বোঝাবে এই বেসিক ম্যাথ? যদিও মোল্লা মুন্সিদের এই যে পিছিয়ে পড়া অর্থাৎ মাদ্রাসার কুশিক্ষার কারণে তারা এই সহজ অঙ্কটুকু করতে পারে না। বাংলাদেশের কথা চিন্তা করেন, তারা যদি মনে করে 4টা করে একজন মুসলমান বিয়ে করবে, নারী পাবে কোথায়? এটা তো একজনের বউ আরেকজনের ভাগিয়ে নেওয়া শুরু করবে, বা বিয়ে করলো 2 মাস হলো তারপর তালাক দিয়ে আরেক ভাইয়ের কাছে দিয়ে দিল। মানে এরা কতটা বর্বর। এই হলো আসাদ নূরের বক্তব্য। আসুন এখন আমরা আসাদ নূরের উক্ত বক্তব্যের মধ্যে বিদ্যমান প্রশ্নগুলি এবং অভিযোগগুলি দেখব এবং পাশাপাশি সেগুলোর উত্তরটা কি সেটাও আমরা জেনে নেব। প্রশ্ন নং 1, পৃথিবীতে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী রহিয়াছে, তাহলে একজন মুসলিম 4 জন নারীকে কিভাবে বিবাহ করবে? আসাদ নূর সাহেব উক্ত লজিকের মাধ্যমে এই বিষয়টা বোঝাতে চাচ্ছেন যে একজন মুসলিম পুরুষ 4 জন নারীকে বিবাহ করা যে বিধানটা রয়েছে ইসলামে সেটা অবাস্তব, অযৌক্তিক। প্রথম প্রশ্নের জবাব, মেয়ে সন্তানেরা বেশি বাঁচে ছেলে সন্তানের চেয়ে। মেয়ে শিশু চাইতে ছেলেরা বেশি মারা যায়, বড় হওয়ার পর অ্যাক্সিডেন্টে মারা যায়, ধূমপানে মারা যায়, যুদ্ধে মারা যায়। নারীর চাইতে পুরুষ বেশি সংখ্যায় মারা যায়। আফগানিস্তানে যুদ্ধ জানেন, সেখানে কয়েক লক্ষ মানুষ মারা গেছে, বেশিরভাগই পুরুষ। যে কোনো দুর্যোগের কথা বলেন না কেন, মহিলার চাইতে পুরুষ বেশি মারা যায়। যদি পরিসংখ্যান দেখেন তাহলে ইন্ডিয়া সেই স্বল্প সংখ্যক দেশগুলোর মধ্যে একটা যেখানে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে কম। কারণ জানেন? কারণ মেয়ে শিশু হত্যা। প্রত্যেক দিন 3000-এর বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে। ইন্ডিয়ার প্রতি বছর 10 লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে। এটাই কারণ। তা না হলে যদি পরিসংখ্যান দেখেন, আমেরিকায় সেখানে মহিলার সংখ্যা পুরুষের চাইতে প্রায় 78 লক্ষ বেশি। শুধু নিউ ইয়র্কে মহিলার সংখ্যা পুরুষের চাইতে 10 লক্ষ বেশি। আর নিউ ইয়র্কের জনসংখ্যার মধ্যে 1/3 সমকামী, সোডোমাইট, কমেলুত। আমেরিকাতে 2.5 কোটির বেশি মানুষ সমকামী। তার মানে আমেরিকাতে 3 কোটি মহিলা তাদের জন্য কোনো স্বামী পাবে না। আর ইংল্যান্ডে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে 40 লক্ষ বেশি। শুধু জার্মানিতে মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি। শুধু রাশিয়াতে 70 লক্ষ বেশি মহিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এই পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কত বেশি। আমি আপনাদের প্রশ্ন করছি যে ধরুন আমার বোন বা আপনার বোন, ধরুন সে আমেরিকায় থাকে, আর সবাই এটা মেনে চলে যে প্রত্যেক পুরুষই একটা বিয়ে করবে। যদি আমেরিকার প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করে, তারপরও সেখানে 78 লক্ষ মহিলা বেশি থাকবে। পাশাপাশি যারা সমকামী তারাও বিয়ে করবে না। এখানে আরো 2.5 থেকে 3 কোটি মহিলা তাদের জন্য কোনো স্বামী পাবে না। যদি আমার বোনও
সেই দুর্ভাগা মহিলাদের একজন হয় যে বিয়ে করতে পারেনি বা বিয়ে করার কেউ নেই, তখন আমার বোন যেটা করতে পারে, সেই পুরুষকে বিয়ে করতে পারে যার স্ত্রী আছে। আসাদ নূর সাহেব, আমেরিকায় যদি মেয়েদের সংখ্যা পুরুষের চেয়ে ৭৮ লক্ষ বেশি হয়, নিউ ইয়র্কে মেয়েদের সংখ্যা পুরুষদের চেয়ে 10 লক্ষ বেশি হয়, ইংল্যান্ডে মেয়েদের সংখ্যা পুরুষদের চেয়ে 40 লক্ষ বেশি হয়, জার্মানিতে মেয়েদের সংখ্যা পুরুষদের চেয়ে 50 লক্ষ বেশি হয়, রাশিয়াতে মেয়েদের সংখ্যা পুরুষদের চেয়ে 70 লক্ষ বেশি হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে আপনি যে হিসাব দেখাইলেন যে পুরুষ এবং মহিলা নারী তারা অর্ধাঅর্ধি সমান সমান, সমান সমান কোথায়? আপনি ভিডিওটা ভালো কথা দেখেন। আমি স্ক্রিনে যে ভিডিওটা দেখালাম দর্শক, আপনারা স্ক্রিনে দেখেন, আমেরিকায়, নিউ ইয়র্ক, ইংল্যান্ড, জার্মানি, এত বড় বড় দেশে পুরুষদের চেয়ে নারীর সংখ্যা কত বেশি। এটা তো স্যাম্পল। আপনারা আরো ঘেটে দেখেন অন্য দেশগুলোতে, দেখবেন নারীদের সংখ্যাই বেশি। সুতরাং একজন পুরুষের জন্য 4 জন নারী বিবাহ করার যে বিধানটা ইসলাম দিয়েছে, এটাই অধিক যুক্তিযুক্ত। অতএব আসাদ নূর সাহেব, ইসলামের বিধানের ভুল ধরতে যেন না। পৃথিবীতে এমন কোনো পার্সন বা ব্যক্তিত্ব তৈরি হয় নাই যে ইসলামের ভুল ধরতে পারে। আসাদ নূরের দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা কেন এত নারী করলেন না, তথা অধিক সংখ্যক নারী কেন সৃষ্টি করলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সংখ্যক নারী সৃষ্টি করেছেন, আর এই বিষয়ের জবাব আমরা পূর্বের প্রশ্নের জবাবে দিয়ে এসেছি। সুতরাং নতুন করে এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই। আসাদ নূর তার উক্ত বক্তব্যে একটা দাবি পেশ করেছে। সে বলেছে, এরা কতটা বর্বর তথা হুজুররা কতটা বর্বর। আসাদ নূরের উক্ত দাবি খণ্ডনে আমরা বলবো যে ভাই, হুজুররা বর্বর না, বরং প্রকৃত বর্বর হচ্ছেন আপনার মতো হুজুর বিদ্বেষী লোকেরা। কেননা আপনি বিনা প্রমাণে শুধুমাত্র সম্ভাবনার ভিত্তিতে হুজুরদের উপর অপবাদ আরোপ করেছেন। তাহলে এখন আপনিই বলুন, প্রকৃত বর্বর কে, আপনি নাকি হুজুররা? নিঃসন্দেহে আপনি। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক। আসাদ নূর তার উক্ত বক্তব্যে আরও একটি দাবি পেশ করেছেন। তিনি বলেন যে মাদ্রাসার কুশিক্ষার কারণে তারা এই সহজ অঙ্কটুকু করতে পারে না, তথা এই সহজ বিষয়টি বুঝতে পারে না। তথা সে বুঝতে চাচ্ছে যে হুজুররা একথা বুঝতেছে না যে একজন পুরুষের জন্য 4 জন নারী বিবাহ করার যে বিষয়টা আছে, এটা যে অযৌক্তিক, এটা হুজুররা বুঝে না। সুপ্রিয় দর্শক, আপনারা আমার পূর্বের আলোচনাগুলির মাধ্যমে বুঝতে পেরেছেন যে তাদের এই দাবিটি, এই অভিযোগটি কতটা অযৌক্তিক, কত বড় একটা অপবাদ আমাদের হুজুরদের উপর, তা আপনারা সহজেই বুঝতে পারতেছেন। সুতরাং এটার আর খণ্ডন করার প্রয়োজন নাই। আসাদ নূর তার বক্তব্যে আরেকটি দাবি পেশ করেছে, তা হলো যে ইসলামী ল তথা ইসলামী ফিক নারীকে স্বামীকে সঙ্গম থেকে বাধা দেওয়ার অনুমোদন দেওয়া হয়নি। অর্থাৎ স্বামী সর্ব অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করতে পারবে। অর্থাৎ স্ত্রী যদি অসুস্থও থাকে তবুও স্বামী তাকে সহবাস করতে পারবে, এই অনুমোদন ইসলাম তাকে দেয়। আর এই ক্ষেত্রে স্ত্রী তাকে বাধা দিতে পারবে না। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে ইসলামের বিধানটা কতটা নির্মম, কতটা জুলুম, কতটা মন্দ, এটাই সে বোঝাতে চাচ্ছে। আসুন তার এই বক্তব্যের খণ্ডন শুনি। কোনো নারী যদি সুস্থ থাকে আর স্বামী যদি তাকে সঙ্গমের জন্য বিছানায় ডাকে, তাহলে তার স্বামীকে বারণ করার অনুমোদন নেই, কেননা এটা স্বামীর হক। সুতরাং স্ত্রী তার স্বামীকে বাধা দিতে পারবে না এই ক্ষেত্রে। সে যদি সুস্থ হয়, তার যদি কোনো রকম সমস্যা না থাকে, তাহলে সে স্বামীকে বাধা দিতে পারবে না, কেননা এটা হচ্ছে স্বামীর একান্ত অধিকার। কারণ তাকে যদি সহবাস করতে না দেওয়া হয়, এই সময় হতে পারে সে ব্যভিচারে লিপ্ত হতে পারে। এই জন্যই সে যদি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাহলে তার স্বামীর কথা মানতে হবেই, তার মন চাক বা না চাক। তবে সে যদি অসুস্থ হয়, তবে এই ক্ষেত্রে
স্বামী তাকে বাধ্য করতে পারবে না, স্ত্রী তার স্বামীকে বারণ করতে পারবে। এটা শরীয়তের বিধান। স্বামী যদি তারপরও যদি করতে চায় তাহলে স্ত্রী তাকে বাধা দিবে, বলবে এটা আমার অসুস্থ অবস্থায় অথবা আমি হায়েজ অবস্থায় আছি, সুতরাং আপনি আমার সাথে সহবাস করবেন না। সে বাধা দিতে পারবে, ইসলাম তাকে অধিকার দিয়েছে, কারণ সে তো অসুস্থ, সে তো অপারগ। ইসলাম তাকে এই ক্ষেত্রে বাধ্য করে নেই। সুতরাং প্রমাণ হয়ে গেল ইসলাম কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে দর্শকদের কাছে বিনীত অনুরোধ, আসাদ নূর এবং তার মতো যত নাস্তিক আছে তাদের বয়ান, তাদের লেকচার এগুলো থেকে বিরত থাকবেন, কারণ এরা আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে আপনাদের অজ্ঞতার সুযোগে তারা আপনাকে বেঈমান বানানোর চেষ্টা করবে, ইসলামের ব্যাপারে সন্দিহান করার চেষ্টা করবে। এই জন্য দয়া করে আপনারা তাদের লেকচারগুলো শুনবেন না। যদি কখনো শুনে ফেলেন এবং মনে যদি খটকা তৈরি হয় তাহলে চুপ করে বসে থাকবেন না, মনে মনে উত্তর সাজাবেন না, বরং আপনি বিজ্ঞ কোনো আলেমদের কাছে শরণাপন্ন হন এবং তার কাছ থেকে তার সমাধান নেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং আপনাদের সকলকে ঈমানের সাথে মৌত নসিব করুক এবং হেদায়েতের উপর রাখুক। বেঈমানি থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মুসলমান হওয়া ছাড়া কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ঈমানের জন্য, দ্বীনে ইসলামের জন্য কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।